বিডিআর বিদ্রোহ করলে সরকারের বিরুদ্ধে করবে, আর্মি অফিসারের সাথে কিসের বিদ্রোহ? আমাদের প্রতিনিধি প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়েছে, পুলিশে নিয়ে গেছে। আমাদের তো কোনো অন্যায় ছিল না, আজ কেন আমাদের ফ্যামিলি সহ আজ এই ক্ষতিগ্রস্ত, আজ জনগণের কাছে আমরা মাথা উঁচু করতে পারি না। বিষয় হচ্ছে 9 সালে যে বিডিআর হত্যাকাণ্ড ঘটে গেল, সেটা আমাদের স্বৈরাচারী শেখ হাসিনা সম্পূর্ণ তার প্ল্যান প্রোগ্রামে করেছে। আমি তখন বিডিআরের নায়ক ছিলাম, কুড়িগ্রাম কর্মরত অবস্থান ছিলাম, কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট। আমি তখন ব্যাটালিয়ন সদরে ছিলাম। তো যাহা কিছু ওখানে কোনো কিছু হয়নি, হরাস ওখান থেকে আমাদেরকে সাজাপ্রাপ্ত করে জেলে প্রেরণ করা হয়েছে। আজ সেই সুবাদে সারা বাংলাদেশে পিলখানা যে ঘটনা ঘটেছে, নেককারজনক ঘটনা, সেখানকার সঠিক তদন্তের মাধ্যমে যারা ওই নেককার ঘটনার সাথে জড়িত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এনে তাদেরকে ফায়ারেস্ট করে দেওয়া হোক, সেটা আমারও কামনা। কিন্তু আমরা নিরপরাধ, আমরা ঢাকার বাইরে ছিলাম, আমরা কি অন্যায় করেছি? আমাদের তো কোনো অন্যায় ছিল না, আজ কেন আমাদের ফ্যামিলি সহ আজ এই ক্ষতিগ্রস্ত, আজ জনগণের কাছে আমরা মাথা উঁচু করতে পারি না। আমাদের ছেলে মেয়ে তারা লেখাপড়া করে কিন্তু মাথা নিচু করে, কোথাও পরিচয় দিতে পারে না, বিদ্রোহ হিসাবে আমাদের পরিচিত দেশে। তো এই যে শেখ হাসিনা স্বৈরাচারী সরকার তার ক্ষমতায় থাকার জন্য যে সমস্ত অন্যায় করে অনিয়ম করে গেছে, তার মূল উদ্দেশ্য ছিল ভারত সরকারের সাথে একটা বৃহৎ চক্রান্ত। বড়বাড়ি যুদ্ধে তাদের ভারতে বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কমান্ডো বাহিনী অনেক ফোর্স এসে বাংলাদেশে তারা ডিস্ট্রয় হয়ে গেছে। সেই প্রতিহত তারা তখন ভারত সরকার বলেছিল যে এর আমরা দাঁত ভাঙা জবাব দেব। তখন সরকারের সাথে তারা হাত মিলে সেখানের সাথে কন্ট্যাক্ট করে কাউন্টার ইনসার্জেন্সি একটা বই আছে, আমরা পড়ছি কমান্ডার লেভেলে, কাউন্টার ইনসার্জেন্সি বই লেখা আছে সরকারের সাথে হাত মিলে আরেক দেশকে সরকারের সাথে হাত মিলে দেশকে ক্ষতি করা যাবে। সেই তারা কাউন্টার ইনসার্জেন্সি কাজ করে সরকারের সাথে হাত মিলিয়ে আমাদের পুরো বাহিনীকে ডিস্ট্রয় করে দিছে। এবং দেশের এই বাংলাদেশের ভিতরে সেনাবাহিনী এবং ডিফেন্সে আমরা বিডিআর আমরা ছিলাম শক্তিশালী। আমাদের ভিতরে এমন একটা ডিস্টেন্স তৈরি করে দিছে যে যাতে কোনোদিন আমরা এই দেশের শক্তি করতে না পারি। তো এই শেখ হাসিনা তার পাপের প্রায়শ্চিত্ত সে নিজেই ভোগ করার জন্য সে দেশের থেকে পদত্যাগ করে চলে গেলেন। আল্লাহ আশা করি আমরা আজকে পথে আন্দোলন করছি। আমাদের সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রধান দাবি, আজকে আমাদের সরকার দাবি আমরা যাতে বিডিআরে পূর্ণ বহাল হতে পারি। আমাদের যারা বিডিআর সৈনিক জেলে কারাগারে আছে তাদেরকে মুক্তি চাই, তাদেরকে শাস্তি থেকে মুক্তি দেওয়া হোক, তাদেরকে পুনরায় নতুন তদন্ত করে সঠিকভাবে সঠিক তদন্ত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। কিন্তু আমাদেরকে পুনরায় যাতে চাকরিতে বহন করা হয়, এটা আমার প্রধান উপদেষ্টার কাছে জোরালো আবদার এবং দেশের নাগরিক হিসাবে আমাদের এটা চাওয়া পাওয়ার আছে। ধন্যবাদ। বিষয়বস্তুগুলো হলো আমরা যে উদ্দেশ্যে আজকে আন্দোলনটা হচ্ছে, বা তো আন্দোলন না, এটা আমরা জাস্ট একটা সরকারের কাছে দাবি দেওয়া তুলে ধরছি। যেমন আমাদের চাকরিতে পুনর্বহাল, তারপরে জেলবন্দীদের মুক্তি এবং আমাদের আদার্স মানে অন্যান্য সুযোগ সুবিধাগুলি সহ সরকার যেন আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করে। সুযোগ সুবিধা চাচ্ছি। আমি 24 বছর 3 বার চাকরি করেছি। লাস্টে আমাকে একটা নাটক কইরা, পরিষ্কার কথা আমি বলবো বাংলা ভাষায়, যে আমাকে যে জেল খাটাইছে একবারে পরিষ্কার একটা নাটক। কারণ আমি মাননীয় আদালতের কাছে বলছিলাম যে আমার বিরুদ্ধে 3টা অভিযোগ আনছে, মোবাইল কল লিস্ট, তারপর বিদ্রোহ দমন করি নাই, তো এগুলো আর কি। তো আমি বলছি যে না, আমি যে মোবাইলে কথা বলছি, আমার বিরুদ্ধে যে মোবাইল কল লিস্ট এনেছেন, সেই কল লিস্ট আমার এলাকায় ইন্ডিকেট করতেছে। আমি আমার আত্মীয় স্বজনদের সাথে কথা বলছি, কি কথা বলছি আদালতের মাধ্যমে আমি রেকর্ডিংটা শুনতে চাই। তো আমাকে আসামি বানাইছেন, যাকে সাক্ষী বানাইছেন সে তো আমার সাথে ছিল। তো হ্যাঁ সাক্ষী, আমি আসামি কেন? তো সর্বশেষে আমাকে অফিসে ডাইকে নিয়েছিল সাক্ষী হওয়ার জন্য। আমি কইছি যে না, আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না, আমাকে এই উদ্যোগ দিয়েন না। কয়তালে জেলে যাবা? তো জেলে গেছি, জেল খাইটা বাড়ি চলে এসেছি 2014 সালের 1 এপ্রিলে।
আইসা কাজ করতেছি, খাইতেছি, চলতেছি। এখন সময় আসছে এই ফ্যাসিস্ট সরকার যে সমস্ত কাহিনীগুলি করছে এটা আমরা বলতে পারবো না। তো বিডিআরের ভিতরে যেটা করেছে সম্পূর্ণ এই নাটক, এটা কোনো দিনও বিদ্রোহ না, এটা হচ্ছে পরিকল্পিত বিদ্রোহ। বিডিআর বিদ্রোহ করলে সরকারের বিরুদ্ধে করবে, আর্মি অফিসারের সাথে কিসের বিদ্রোহ? আর্মি অফিসার কি একটা টাকা আমাকে বাড়ায় দেওয়ার ক্ষমতা আছে? ক্ষমতা নাই। তারা আমরা শাহবাগে অবস্থান নিয়েছি আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য। আমাদের 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি আমাদের যে মানে আমাদের নামে যে বিদ্রোহ চালাই দিয়েছে, আমরা ওই হত্যা যে বিদ্রোহ হয়েছে ওটা আমাদের নামে চালাই দেওয়া হয়েছে বিদ্রোহ। আমরা আমাদের দাবি আদায়ের জন্য যে আমরা নির্দোষ, আমাদের এগুলো আমাদের ভাই বোনের কত বিদ্রোহ হয় নাই, আমাদের পরিকল্পিতভাবে এগুলো করা হয়েছে, আমাদের এগুলো সাজা দেওয়া হয়েছে। এই জন্য আমাদের ন্যায্য অধিকার আমাদের আদায়ের জন্য আমরা আজকে শাহবাগ অবস্থান করছি। আমাদের চাকরি পুনর্বহালের জন্য আমরা নির্দোষ, আমাদের সবাই তো আমাদের কোনো দোষী করি না, আমরা এগুলো কোনো দোষ করি নাই, অন্যায় করি না, অপরাধ করি নাই। আমাদের যে চাকরি পুনর্বহাল করার জন্য, চাকরি আমাদের বিডিআরে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা এখানে আসছি। আমাদের যে আগামীকাল একটা কোর্ট আছে, আমাদের নির্দেশ বিডিআর বাইরে যারা আছে, জেলে আছে হত্যাকাণ্ডে, তাদের মুক্তির দাবি করছি আমরা। ঠিক আছে, এই জন্য আমরা এখানে অবস্থান রাখি। আমাদের এখান থেকে গিয়েছে আমাদের প্রতিনিধি প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়েছে, পুলিশে নিয়ে গেছে আর কি।